বাঘাশাহী মসজিদে। জুতা 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 রেখে যেতে হবে সাহেব, ওইটুকুর মধ্যে জুতা খুলে প্রবেশ করতে হবে। এই হচ্ছে বাঘাশাহী জামে মসজিদ। জুতা জুতা জুতাই করি। এখন আমরা রয়েছি লালপুর বাজারে। লালপুর বাজার থেকে রাজশাহীগামী বাসে চড়ে যাব রাজশাহী বাঘা মসজিদ দেখার জন্য। সাথে আছে শিহাব। রাজশাহী বিভাগে প্রবেশ করলাম। রাজশাহী বিভাগে প্রবেশ করার পর দেখছি আম গাছ আর আম গাছ। রাজশাহী রাস্তার দুই ধার দিয়ে আম গাছ। আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী রাজশাহীর বাঘা বাজারে। আমরা বাজার গেট নাম, এই হচ্ছে বাজার গেট রাজশাহীর বাঘা মসজিদে। সিয়াবের সাথে আছি আমি। এটা মাজার, ওই যে মসজিদ শের আলী রহমতুল্লাহ আলাইয়ের। ইনি হজরত শাহ সুফি মৌলানা আব্দুল হামিদ দানিশমন্দ বাঘাশাহী মসজিদের গেট। এই তো আমরা ঢুকে পড়লাম সেই ঐতিহ্যবাহী বাঘাশাহী মসজিদে। ওইটুকুর মধ্যে জুতা খুলে প্রবেশ করতে হবে। এই হচ্ছে বাঘাশাহী জামে মসজিদ। জুতা জুতা জুতাই করি। আমরা এখন মসজিদের ভেতরে ভিউটা নিব। একই, এটা হচ্ছে বাঘাশাহী মসজিদের ফ্রন্ট সাইড। এটি প্রতিষ্ঠিত 1523-24 খ্রিস্টাব্দে, 930 হিজরি। প্রতিষ্ঠাতা সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ। আমরা এখন মসজিদের ভেতরে প্রবেশ করছি। অনেক পুরাতন মসজিদ, সেই বাগেরহাট 60 গম্বুজ মসজিদের মতোই। আসসালামু আলাইকুম। সামনে এটা দিয়ে বা ইয়ার সামনে দাঁড়ান। এই হচ্ছে বাঘা মসজিদের মেম্বার, বাঘাশাহী মসজিদ রাজশাহী। এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা, কারণ এখানে অনেক দর্শনার্থী আসে, মহিলারাও আসে, তারাও যেন নামাজ পড়তে পারে এই জায়গায়, তাদের জন্য রাখা হয়েছে। এটা হচ্ছে বাঘা মসজিদের ছাদের গম্বুজের দৃশ্য, গম্বুজের ভেতরের দৃশ্য। আমরা নাটোরের লালপুর থেকে এই বাঘা বাজার পর্যন্ত 20 টাকা গাড়ি ভাড়া যুগে এসেছি। এসে এখানে কোনো টিকিট লাগেনি এই মসজিদে ঢোকার জন্য। আমি ভেবেছিলাম এখানে ঢোকার জন্য হয়তো কোনো টিকিট কাটতে হতে পারে, তা দেখি না, আলহামদুলিল্লাহ কোনো টিকিট কাটতে হয়নি। তবে পার্ক থেকেও ভালো আছে। পার্কের গ্যাঞ্জামের থেকে পার্কের তো প্রত্যেকটা রাইডারে, প্রত্যেকটা ইভেন্টে ফেতনা আর টাকা। এই হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী বাঘাশাহী জামে মসজিদ। আমি এই বাঘাশাহী জামে মসজিদের কিছু ইতিহাস তুলে ধরি। মানে উত্তর পূর্ব কর্নারে রয়েছে কিছু কবর। এখন আমরা রয়েছি, এটা হচ্ছে বাঘা মসজিদের উত্তর পাশেও রয়েছে কিছু কবর। তবে যারা এই উত্তরবঙ্গে আসবে রাজশাহীতে, তাদেরকে বলবো অবশ্যই। এই হচ্ছে মসজিদের পেছনের সাইড, ব্যাক সাইড। মসজিদে রয়েছে অনেকগুলো গম্বুজ। এই দেখ,
এনে পরে 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 ক বাঘা মসজিদ বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক মসজিদ। মসজিদের অভ্যন্তরে সুন্দর টেরাকোটা, আমরা বই পড়েছি, মসজিদের অভ্যন্তরে সুন্দর টেরাকোটা অলঙ্করণ রয়েছে যা সেই সময়ের শিল্প ও সংস্কৃতি প্রতিফলন। বাঘা মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, এটি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। আমরা এখন ঢুকছি বাঘা শাহী দরগা শরীফে। বাঘা দরগা শরীফ, বাঘা রাজশাহী। হাজারের দান বাক্স, বাঘার সংক্ষিপ্ত ইতিহাস। এই ইতিহাসটা পড়লে বাঘা নামকরণের যথার্থতা বুঝতে পারবেন। এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে। আসলে পিকনিকে আসলে এগুলাই দেখতে হয়, পুরাতন ঐতিহ্য। পার্ক আমার ভালো লাগে না। আনন্দ দেওয়ার জন্য এখানে ঐতিহাসিক বিষয় এই লেখাটা ছবিটা উঠে দিয়ে যান পড়ুন। জুতা স্যান্ডেল বাহিরে রেখে ভিতরে উঠতে হবে। এটা বাঘা মাজার শরীফ। অনেকগুলো কবর দেখা যাচ্ছে এখানে। হযরত শাহ আব্দুল হামিদ, দানেশ মন্দ, কুতুবুল আখতাব রহমতুল্লাহ আলাইহির বাঘা মাজার শরীফ। এই যে আমরা খুব কাছ থেকে মাজারটা দেখছি। অনেক টাকা পয়সা দান করেছে অনেকেই। আগরবাতি ধরিয়েছে, এই জন্য আগরবাতির সেন্ট। মহিলাদের নামাজের ঘর, এই পাশে রয়েছে মহিলাদের নামাজের ঘর। স্যান্ডেল তো আবার ছুটে নিব না, স্যান্ডেল কিন্তু পাবি না আবার খুঁজা। এগুলা কি আমের ডালকে দিছে, ঠিকা দিছে এগুলো দিয়া? ধ্যান মগ্নে আছে ভাই, মনে হয় ধ্যানের মগ্নে আছে, কিন্তু ধ্যানের মগ্ন কিন্তু আবার আমাদের দিকে তাকাইলো কেন? শেষ করতেছে তার ধ্যান ভেঙে গেছে। এই যে এখানে যাই একটু। তুমি কি ব্যস্ত আছো? বাদাম ভাজা। এখন বাঘা দরগা শরীফ থেকে দিঘিটা সুন্দর একটা ভিউর জন্য এখানে একটা ব্যবস্থা করে দিয়েছে। এবং শুধু তাই নয়, এই ব্যবস্থার মাধ্যমে মসজিদের জায়গাটাও বৃদ্ধি পেয়েছে। এখানে মসজিদে যখন ফিল আপ হয়ে যাবে তখন মানুষজন এইখানে নামাজে দাঁড়াবে।